অ্যাকশন। এই গরমে আউটডোর, তার সঙ্গে টান টান একটা সিনের শ্যুট চলছে, তো সব মিলিয়ে কি চলছে সারাদিন সকাল থেকে? রাঙামাটি আমরা খুঁজছি, আমি নিখোঁজ হয়ে গেছি কিনা বোঝা যাচ্ছে না। আপাতত খোঁজাখুঁজির পালার মধ্যেই আছি। আমরা রাঙামাটির বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে। বিয়ের পর এটা প্রথম এলাম, জামাই ষষ্ঠী উপলক্ষে আসা হয়েছে, প্লাস রাঙামাটির নিজস্ব কিছু কাজ আছে যেটা আমরা প্রমোতে অলরেডি দেখিয়ে দিয়েছি। তার তাছাড়াও আমাদের এই 4, 5, 6, 7 এটা আমাদের মহা পর্বের সপ্তাহ। আপনারা প্লিজ দেখতে ভুলবেন না রাঙামাটি তীরন্দাজ। আমরা সব রকম টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে গল্পটাকে নতুন করে পরিবেশন করে জমানোর চেষ্টা করছি। তো এই গরমে মানে কেমন ভাবে নিজেকে হাইড্রেটেড রাখছো বা কি কি করছো? ওই যে তুমি বললে, শব্দটা বলে দিলে, হাইড্রেটেড। হ্যাঁ। আমি জল খেয়ে নিজেকে একদম যতটা সম্ভব মানে জল খাওয়া যায়, কারণ গরমে কি হয় সবারই জলটা বেরিয়ে যায় ঘামের মধ্যে দিয়ে। তো যতটা সম্ভব জল খেয়ে বেশি ভারী কিছু খাবার না খাওয়ার চেষ্টা করছি। তাতে কি হয় একটুখানি শুটিংটা করতেও সুবিধে হয়। আর অফ স্ক্রিন কি কিছু চলছে মজা এই গরমে রাঙামাটির সাথে? তোমার আমার চেহারা দেখে মনে হচ্ছে কোনো মজা চলছে? একটু যদি বলো তাও, অফ স্ক্রিন কি কি চলে ইন বিটুইন দ্য শট, যখন ধরো ফ্লোরে বা কিছু কিছু আর আলাদা করে চলার জায়গা পায় না, কারণ দেখো এই যে আমাদের যিনি একজন সেটেরই একজন সদস্য, উনি এরকম অডিও শোনেন। তো হয় আমরা অডিও শুনছি, গল্পটা বোঝার চেষ্টা করছি, গল্পটা কোথায় যাচ্ছে শোনার চেষ্টা করছি, নাহলে আমরা সিন পড়ছি, নাহলে আমরা সিনের জন্য মনিটর করছি, নাহলে আমরা প্রকৃতি যদি আমাদের ওপর রুষ্ট হয়ে মাঝে মাঝে বৃষ্টি নামিয়ে দেন সেটাকে ঠেকানোর চেষ্টা করছি। এইভাবে আমাদের শুটিং চলছে। তো আগের বার যখন আমরা এসেছিলাম, কথা বলেছিলাম, তখন দেখেছিলাম খুব তুমি লেগ পুলিং করো রাঙামাটি, তো সেটা কি চলছে, সেটা কতটা চলছে? সেটা তখন ওটা ইন্টারভিউ করতে বসলে অনেকটা সুযোগ হয়, কারণ তোমাদের জন্য, তোমাদের দরুন, তোমাদের ইন্টারভিউগুলোর মাধ্যম দিয়ে আমাদের একটু আড্ডাও হয়ে যায়। তাছাড়া তো খুব একটা সময় হয় না, দেখতেই পাচ্ছ ও এখন শর্ট দিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো মানে খুব একটা যে একসঙ্গে কথা বলার বা সময় থাকে এটা হয় না। আর থাকলে আমরা এতটা ক্লান্ত হয়ে পড়ি, তখন আর কিছু নিয়ে কথা হয় না। একটু ভিন্ন ধারার গল্প, কিন্তু দর্শকের ভালো লাগছে, ধীরে ধীরে দর্শক অ্যাপ্রিশিয়েট করছে। তো সেটা নিয়ে কি বলবো? আমি এটা সবসময় বিশ্বাস করি, জানো তো, যে কোনো গল্পই আস্তে আস্তে যদি মোমেন্টাম গ্যাদার করে, মোমেন্টামটা আস্তে আস্তে গ্যাদার করলে না জিনিসটা ভালো, এটা গুড নিউজ। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রজেক্ট লম্বা চলাটা একটা কিন্তু চ্যালেঞ্জ। হ্যাঁ, আস্তে আস্তে দর্শকের মন জয় করাটা চ্যালেঞ্জ। একবারে শুরুতে ভালো হলো, হ্যাঁ, শুরুতে জমিয়ে ফেললো, শুরুতে টিআরপিটা পেয়ে গেলো, তারপর আস্তে আস্তে ফেড আউট করে গেল। ফেড আউট করাটা আমার পছন্দ নয়। আমার পছন্দ হচ্ছে আস্তে আস্তে মোমেন্টাম গ্যাদার করুক, আস্তে আস্তে জায়গাটা করে নিক এবং মেরিটে জায়গাটা করুক। এটা রাঙামাটি এখন মেরিটে জায়গাটা করছে। এবং এই পুরো বেশিরভাগ ক্রেডিটটাই হচ্ছে সুশান্ত দার, কারণ সুশান্ত দা এত সুন্দর করে গল্পটা বলছেন বলে। আমরা অনেকটাই সুশান্ত দার ঠিক করে দেওয়া যে পরিকাঠামো সেটার মধ্যে কাজ করছি, সেজন্য আমাদের অত ভাবতে হয় না। তার উপর আমাদের সকলের ফাদার ফিগার আর মাদার ফিগার সংযুক্তা দিয়ে বিজয়দা রয়েছে, তো আমাদের অত ভাবতে হয় না। দর্শকদের শেষে কি বলবো? এইটাই বলবো যে আপনাদের আস্তে আস্তে হয়তো গল্পটা ভালো লাগছে। আপনাদের যে ফিডব্যাক আপনারা আমাদের দিতে থাকুন। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আছি, সেইখানে এসে আমাদের লিখতে পারেন। আর আপনারা এখন অবধি যারা যারা দেখেননি, প্লিজ স্টার জলসার পেজে গিয়ে ছোটো ছোটো ক্লিপিংগুলো দেখতে পারেন। ওই ছোটো ছোটো ক্লিপিংগুলো খুব এনগেজিং, সেখান থেকে আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু ফার্দার আমাদের এপিসোডগুলোও দেখতে পারেন। আমরা অভিনেতা অভিনেত্রী, আমরা কাজ করি মানুষের রেকগনিশনের জন্য, মানুষের কাছ থেকে রেকগনিশন পাওয়ার জন্য। তাই আর্টিস্ট হিসেবে এইটুকু বলতে পারি যে আমরা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবো না। থ্যাংক ইউ সো মাচ আমাদের জার্নিতে থাকার জন্য। আমাদের সবে আমরা শুরু করেছি, আমি মনে করি আরও লম্বা পথ চলা বাকি। সেই লম্বা পথ চলাটা একমাত্র আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হবে। থ্যাংক ইউ।